জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেই চ্যানেলে আমি নানান প্রকার মন্ত্র বিদ্যা উপস্থাপন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বহুবিধ বিদ্যা মন্ত্র আদি আছে। এবারে যে বিশেষ মন্ত্র নিয়ে চলে এসেছি, আশা করি মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং মায়ের কৃপায় দেখা যাচ্ছে মানুষ যে উদ্দেশ্য নিয়ে ব্রতী হচ্ছেন তারা সেই উদ্দেশ্যেই সফল হচ্ছেন। যাই হোক, অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, অনেক মানুষ আমাকে ইউটিউবে কমেন্ট করে, অনেক মানুষ আমাকে ডাইরেক্ট ফোন করে বলে, গুরুদেব এই বিদ্যা প্রয়োগ করে, গুরুদেব বিদ্যা তো আমার বাপের না, বিদ্যা হচ্ছে গুরু প্রদত্ত বস্তু। সকলে বলে গুরুদেব এই বিদ্যা প্রয়োগ করে আমি সফল হয়েছি, এই বিদ্যা প্রয়োগ করে আমি আমার হারিয়ে যা ভালোবাসা ফেরত পেয়েছি। অনেক মানুষের কাজ করে দিয়েছি, তারও উপকার পাই, তারাও গুরু হিসেবে মানে তারাই নানান প্রকারভাবে গুরুদেবকে মানবীজ করে এবং আমাকে যথাসাধ্য সম্মান এবং ভক্তিপূর্বক সম্মান দেয়। তারা সবার আগে যারা মন্ত্র প্রয়োগ করে তারা তো তন্ত্র সম্বন্ধে সামান্য হলেও অবগত। একদম যারা জানে না তারা তো কখনো এগুলো কাজ করতে যায় না। কিছু জানে, সেই জানার ভিত্তিতে আমি কিছু মন্ত্রাদি ইউটিউবে দিই, সেই দিকে সকলে কাজ করেন। এবং আমার চ্যানেলে যত মন্ত্রাদি দেওয়া আছে আমি সকলকে একটি জিনিসের সাজেশন করব, সকলে প্রতিটি মন্ত্র প্রয়োগ করবেন, প্রয়োগ করে দেখবেন মন্ত্রের প্রভাব কতখানি, মন্ত্রের কার্যকারিতা কতখানি। অনেকে বলে হচ্ছে এই জিনিস খায় না গায়ে মাখেন, খায় না গায়ে মাখে, যদি না খেয়ে দেখেন তাহলে বুঝবেন কেমন করে যে এটা খাওয়া যায়, এটা গায়ে মাখা যায়, কী করে বুঝবেন। তো অত কথা বাড়াবো না, মেন টপিকে চলে আসি। এটি হচ্ছে গিয়ে এটি গুরুবিদ্যে, যেটি প্রয়োগ করতে গেলে বিশেষ কোনো মন্ত্র জপের প্রয়োজন লাগে না বা বিশেষ কোনো জাগ্রত করার সংসিদ্ধি করার প্রয়োজন নেই। জপের পর জপের বললো এক একটা মন্ত্র আছে লক্ষবার জপে সিদ্ধি, অনেকটা মন্ত্র আছে 10 লক্ষ মন্ত্র জপে সিদ্ধি হয়, অনেক মন্ত্র আছে লক্ষ জপে সিদ্ধি, অযুত সংখ্যায় জপ করতে হবে, 10,000 বার জপ করতে হবে, 1,000 বার জপ করতে হবে, করার পর মন্ত্র জাগবে। কিন্তু এক্ষেত্রে কি মন্ত্র আপনার জপ করার প্রয়োজন নেই। মন্ত্র কি করবেন, যেহেতু গুরুর জিনিস, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে 7 কালীর নামে 7টা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে 7 কালীর নামে 7খানা জবা ফুল মায়ের চরণে দিয়ে বা সেই ধূপকাঠি গুড়ায় দিয়ে উত্তর দিকে মুখ করে মন্ত্রটা প্রথমে মুখস্থ করে নেবেন। যদি একবার পরে মুখস্থ হয়, একবার মুখস্থ মানে ওই বলে না যে আপনি মানে রিডিং করে নেবেন যাতে কোনো জায়গায় না আটকায়। শর্টে বলি, রিডিং করে নেবেন যাতে মন্ত্রটা কোনো জায়গায় আপনাদের না বাঁধে। এই হচ্ছে মেন বক্তব্য। রিডিং করে নিলেন, সেটা আর বাঁধবে না, সেটা এবার যেভাবে প্রয়োগ করবেন সেভাবেই খাটবে। এবার আপনি মন্ত্র পড়তে দিতে 4 জায়গায় 10 জায়গায় 20 জায়গায় বাঁধে, তাই সেই মন্ত্র খাটে না। মন্ত্র হচ্ছে উচ্চারণের উপরই মন্ত্র, সঠিক উচ্চারণ না হলে কোনো মন্ত্রে বাবা খাটে না। সঠিক উচ্চারণ করতে হবে, উচ্চারণ করলে মন্ত্র প্রতিটা মন্ত্রই খাটে। কোনো মন্ত্র খারাপ নাই, কোনো গুরুর আমি নিন্দে করব না। আমার গুরুদেব বলে গেছেন বা আমার বাবাও বলেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবের প্রথম জীবের স্থান, তারপর ঈশ্বরের স্থান, তারপর ব্রহ্ম অর্থাৎ সেই গুরু, এবং তারপরে তৎপরি হচ্ছে পরব্রহ্মের স্থান। গুরুই তো হচ্ছে ব্রহ্ম, যে হচ্ছে পরব্রহ্মের সঙ্গে সাক্ষাৎ করাতে সমর্থন। ভগবান নানান রূপে পৃথিবীতে অবতরণ করেছেন, তাকেও গুরু ধরতে হয়েছে। আমরা মানুষ, আমরা কারণ ধরবো না। গুরু ভিন্ন পৃথিবীতে কোনো কর্মই যথার্থভাবে সার্থক চরিতার্থ হয় না, গুরু তো ধরতেই হবে। যাই হোক, এবার কথায় আসি, যে বিদ্যাটা দেওয়া হয়েছে এই বিদ্যা দ্বারা যে কোনো মানুষকে নিজের আয়ত্ত করা যাবে, 100% গ্যারেন্টি। সে মেয়ে হোক, সে ছেলে হোক, তার সাথে আপনার ভালোবাসা আছে বা বন্ধুত্বের সম্পর্ক আছে, এখন সেটা ভালোবাসা রূপান্তরিত করতে চান, বা অমুক মানুষকে আপনার ভালো লাগে সে মানুষকে আপনি হাতে করতে চান, সেক্ষেত্রে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কোনো কারণে সম্পর্ক ঠুনকো কারণে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তালাক পর্যন্ত চলে গেছে, সেই সম্পর্কটা তালাক পর্যন্ত চলে গেছে, এখন বিবাহ বিচ্ছেদ পর্যন্ত চলে গেছে, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য ওই ক্রিয়াটি করবেন। সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত চলে গেছে, তালাক পর্যন্ত চলে গেছে, ডিভোর্স পর্যন্ত চলে গেছে, যাতে তারা এই ধরনের কাজ করবেন।
আমার কথা হচ্ছে, ধরেন আপনার সাথে কারোর সম্পর্ক আছে, সম্পর্ক থাকার পর সেই পুরুষ হোক বা নারী হোক সে অন্যত্র সংসার করে ফেলেছে, অর্থাৎ বিয়ে করে ফেলেছে। আপনার সাথে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এখন কারোর বাগদত্তা সেসব ক্ষেত্রে বাবা এগুলো যদি প্রয়োগ করতে যাবেন না, হানি হতে পারে, ক্ষতি হতে পারে। আপনার সাথে সম্পর্ক ছিল, প্রেমে ভালোবাসা ছিল, 8 বছর 10 বছর 12 বছর সম্পর্ক ছিল, কিন্তু আপনার সাথে তার বিয়ে হয়নি, সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এখন আপনি বলছেন আমি তাকে ছাড়া বাঁচবো না, তাকে আপনি আমার গুরুদেব আমার কাছে এনে দেন, এটা তো পাপ। আপনি যেহেতু তাকে বিয়ে করতে পারেননি, সে যদি কুমারা হয় তাহলে আপনি অ্যাপ্লাই করেন, বা সে যদি আপনার স্বামী হয়, আপনি প্রথম স্ত্রী থাকার পর আপনাকে ছেড়ে অন্য পত্নী ধরে রেখেছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করেন। কিন্তু আপনার বিয়ে হয়নি, আপনি কুমারা, তার সাথে আপনার সম্পর্ক আছে 8 বছর 10 বছর, থাকার পর সে আপনাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, এখন আপনি তাকে ছাড়া বাঁচছেন না, এটা কিন্তু বাবাই পাপ। যেহেতু সে কাউকে বিয়ে করেছে, সে সংসার করছে রীতিমতো, তারও হচ্ছে সংসার আছে, তার সন্তান আদি হয়েছে, এখন কি বলছেন সেই পুরুষকে বা সেই নারীকে আপনি নিজের কাছে আবার গুরুদেবকে বলছেন, আমাকে বলছেন, অনেক মানুষ ফোন করে, আমি তাদের প্রচণ্ড পরিমাণ ঝাড়ি দিই, প্রচণ্ড পরিমাণ বাবা করি, তাকে এনে দেন, এটা তো পাপ। এই ধরনের পাপ কর্ম করলে এ কুলুকুল কোনো কুলু কেউ পায় না। কারো সংসার ভেঙে কোনো মেয়ে ছেলেকে এনে দেবেন, আপনার সংসার বাঁচবে, আপনারও ঘর সংসার পরিবার বউ বাচ্চা আছে, আপনার সংসার ছেড়ে আপনার বউ চলে দেবে আবার অন্য কারোর সাথে। তখন কথায় আছে, আয়নাতে তাকালে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক কর্ম করার আগে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিয়ে দেখে নেবেন, আমি যে কর্মটা করব নিজের সঙ্গে বিচার করে নেবেন, কর্মটা করার আগে ঠিক হবে, জায়েজ হবে, লিগাল হবে, তারপরে কাজে হাত দেবেন সঠিকভাবে। সামান্য পয়সার লোভে মানুষ কি না কি করছে, সামান্য পয়সার লোভে মানুষ কোনো কিছু বিচার বিবেচনা, কোনো বিভেদ না করে অন্যায়, কুজ্ঞান, অসহ্য পরিমাণ, অসম্ভব পরিমাণ নোংরা থেকে নোংরাতম নিকৃষ্টতম কর্ম করছে, তাদের এই কুলুকুল কিছু থাকে না। যখন দেখা যাচ্ছে যে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনার আর কিছু করা নাই, মৃত্যু ছাড়া দ্বিতীয় পথ নেই, সেই ক্ষেত্রে এই ধরনের বিদ্যা অ্যাপ্লাই করবেন। আল্লাহ পাক মহান আল্লাহ বা আমার মাহাত্ম্যশক্তি মহামায়া, যেইভাবে যাকেই মানেন না কেন সে আপনার মনে বাঞ্ছা ঠিক পূর্ণ করবে। কিন্তু সে কখন করবে? যখন লিগাল কাজে আপনি ব্রতী হবেন তখন। তো মন্ত্র প্রসঙ্গে আসি। মন্ত্র নিয়ম হচ্ছে গিয়ে, যখন আপনি এটি প্রয়োগ করবেন, প্রথমত একটু রিডিং করে নেবেন কয়েকবার, যাতে একবারে সেটা বলতে পারেন। এবার কি করবেন, যাকে নিয়ে আসতে চান, যার সাথে সম্পর্ক আছে, যাকে নিয়ে আসতে চান, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার এক টুকরো কাপড় জোগাড় করবেন। কাপড় জোগাড় করে একটি পুতুল তৈরি করবেন। পুতুলটা বানাতে হবে কিন্তু পুতুল বানাতে হবে মরার দড়ি দেওয়া। আমি বলে দিই, সবসময় পুতুল বানাবেন যখনই কাপড় প্রসঙ্গে আসবে, যে কাপড় দিয়ে পুতুল তুলি করতে হবে, তখন কিন্তু মরা বাঁধা সুতো ছাড়া, সে বশীকরণ করেন, বিচ্ছেদ করেন, আর মারণের কাজ করেন। মরা বাঁধা সুতো ছাড়া কিন্তু বাবা হবে না। মারণের কাজ করলে ফাঁসির দড়ি দিয়ে পুতুল বানাবেন, মারণের কাজ করলে। বিচ্ছেদের কাজ করলে কি করবেন, বিচ্ছেদের কাজ করতে গেলে দেখবেন দুটো সুতো নেবেন, দুটো সুতো নিয়ে মাঝখান থেকে কেটে ফেলে দেবেন, একটা সুতো ফেলে দেবেন, মানে একটা সুতো নেবেন বড় লম্বা সুতো, নেওয়ার পর ছেলে মেয়ের নাম করে একটা বড় সুতো মাঝখান থেকে কেটে ফেলে দেবেন, পেটকে কেটে ফেলে দিয়ে ডান হাতের সুতোটা ফেলে দেবেন, বাম হাতের সুতোতে পুতুল বানাবেন, বিচ্ছেদ হবে যদি মরার দড়ি না পায়। বশীকরণের কাজ করতে গেলে সবসময় লাল সুতো বা কালো সুতো ব্যবহার করবেন, অন্য সুতো ব্যবহার করবেন না। মরার দড়ি হলে সবচেয়ে, মরা বাঁধা দড়ি হলে সবচেয়ে ভালো হয়। তো একটি পুতুল বানাবেন, সে ছেলে চলে গেলে বা ছেলেকে নিয়ে আসতে গেলে, নিজের সম্পর্কে আনতে গেলে বা চলে গেলে তারা ফেরাতে হবে। মরা বাঁধা দড়ি নিয়ে নেবেন, দড়ি নিয়ে সেটা দিয়ে একটি পুতুল বানিয়ে নেবেন, এবং দুটি চোখে দুটি তামার পয়সা দিয়ে দেবেন, নাকের জায়গায় একটি হরিতুকি দিয়ে দেবেন, এবং মুখের জায়গায় একটি গিরা হলুদ দিয়ে দেবেন, আঠা ফাটাতে সারিয়ে দেবেন, এবং নাভিতে একটি সুপুরি দিয়ে দেবেন, এবং গোপন অঙ্গ বানাতে হবে আপনার হচ্ছে গিয়ে কাদম্বিনী জায়ফল দিয়ে। আমরা জানি না সকলে চেনেন কিনা। বা ধরেন কোনো কিছু পেলেন না, একটি পয়সা নিয়ে নেবেন, ধাতব কোনো একটি তামার একটি চাটি নিয়ে নেবেন, নিয়ে যদি তার বুকেও বসিয়ে দিতে পারেন তাহলে মানে ধাতব কিছু লাগে। এবার কি করবেন, জোগাড় করে নিলেন, পুতুল বানিয়ে নিলেন, নেওয়ার পর যে মন্ত্রটি বসে মন্ত্রতে 108 বার পাঠ করুন। আগে পুতুলটা বানিয়ে চোখ ধরে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন গুরু মন্ত্র দিয়ে, বা দেখবেন তন্ত্রোক্ত ক্রিয়াকার্য 12 দিবে তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরিতে তন্ত্রোক্ত মতে কী করে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করার সম্পূর্ণ বিধি দেওয়া আছে। আর যদি না পারেন, দেখবেন আমাদের হচ্ছে গিয়ে মৃত্যু ক্রিয়াকাণ্ড মঞ্জুরি নামক একটি পুস্তক আছে,
বা পুরোহিত দর্পণ খুঁজবেন, দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা বিধি যেখানে দেওয়া আছে ওম আং হ্রিং রং জং রং 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 বং সং হং সং বশীকরণ করবেন। মহাপুত্তুলিকা অমুকং মহাপুত্তুলিকা যন্ত্রে প্রাণায় প্রাণা এরকম করে 4 বার বলতে হবে। আবার বলি না, আবার স্তোত্র প্রাণায় প্রাণা, এইভাবে 4 রকমের মন্ত্র বলি নিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। চোখ দান হয়ে গেল। মেয়ে হলে বাম চোখ আগে, ছেলে হলে ডান চোখ আগে। 7 বার 14 বার এবং বুক হয়ে দুব্ব আতপ চাল ফুল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরুমন্ত্র দিয়ে। যার গুরুমন্ত্র হয়নি সে গায়ত্রী মন্ত্রতে করবেন ওং ভূর্ভুবস্বঃ ওং ভূর্ভুবস্বঃ তস্যবিতুর্বরেণ্যং নং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আমি এই মন্ত্রটি পেয়েছি কোনো শাস্ত্রকে বিরুদ্ধে না, গুরুর কাছে পেয়েছি, যে কারণে এই মন্ত্রতে কাজ করি, কাজ হয়। আমি জপতে হবে এই মন্ত্র। গায়ত্রী হচ্ছে মহা শক্তিশালী জিনিস, গায়ত্রী মহামৃত্যুঞ্জয় মহা শক্তিশালী জিনিস। যখন চোখদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, এই মন্ত্রটি 108 বার পড়ে নিলেন। পড়ার পর কী করবেন, একটি মধুর শিশি নিয়ে নেবেন, মুখ খোলা একটি মধুর শিশি নিয়ে নেবেন। নেওয়ার পর সে মধুর শিশির মধ্যে সম্পূর্ণরূপে সেই পুতুলটা বানাবেন ছোট। সে মধুর শিশির মধ্যে সেই পুতুলটি সম্পূর্ণরূপে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পর সেই পুতুলটার মুখটা এঁটে দেবেন। আর ভালো করে ডুবিয়ে দেবেন। দেওয়ার পর সেই পুতুলটি যে কোনো চৌরাস্তায়, যে কোনো তিন মাথার মোড়ে বা শ্মশানে বা আপনার বাড়িতেও যদি ঈশান কোণ বা নদীর কোনো যদি সেটা পুঁতে রাখতে পারেন, বা যাকে বশ করবেন তার বাড়ির আশেপাশে সেটি পুঁতে রাখতে পারেন, বা তার বাড়িতে যদি পুঁতে রাখতে পারেন, দেখবেন আগুনের মতো কাজ। পুতুল মধুর সাথে যত মিশবে তার সাথে আপনার সম্পর্ক তত মধুময় হবে। তন্ত্রে মধুর কার্যকারিতা অপরিসীম, যেটা মুখে বলে বোঝানো যাবে না মধুর কার্যকারিতা কতটা। যাই হোক, যেটি দেওয়া হলো সেটি সঠিকভাবে প্রয়োগ করবেন। 100% কাজ হবে। সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে, করলেই কাজটি হবে। সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কাজ না করতে পারলে কিন্তু হবে না। শনিবার মঙ্গলবার দেখবেন কাজটি করতে গেলে বশীকরণ কাজ সূর্য ওঠা থেকে প্রথম প্রহর, মানে সূর্যোদয় থেকে প্রথম প্রহরের মধ্যে বশীকরণ কাজ করতে হয়, বা সূর্য ওঠার 45 মিনিট আগে পর্যন্ত। সূর্য ওঠার 45 মিনিট আগে থেকে সূর্য ওঠার 45 মিনিট আগে থেকে প্রথম প্রহর পর্যন্ত ভাগের প্রথম প্রহর অর্থাৎ 3 ঘন্টা হয় বশীকরণের কাজ। সূর্যোদয়ের 45 মিনিট আগে থেকে প্রথম প্রহর অর্থাৎ 3 ঘন্টা, মানে 8টা 15 মিনিট, সকাল 8টা 15 মিনিট পর্যন্ত আপনার থাকে বশীকরণের সময়। তারপরে একটা সময় শুরু হয়ে যায় বসন্তকাল। হ্যাঁ, বা যেমন হচ্ছে বশীকরণের দেবী আছে, বশীকরণের যে দিক আছে, দেখে সঠিকভাবে প্রয়োগ করলে কাজ 100% হয় বাবা। অনেকে বলে বশীকরণ হয়নি করে দেখবেন তো হবে না, মানে কঠিন কাজ। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন তাদের বলা হচ্ছে, যারা আমার চ্যানেলে দেখছেন বা প্রথমবার এসছেন, অনেকে দেখি চ্যানেল দেখে সঙ্গে সঙ্গে ফোন করে দেয়, আপনি মৃত্যু সঞ্জীবনী চ্যানেলের অমুক বলছেন। আমি হ্যাঁ বলছি। বলছে আপনি এগুলো কাজ করেন, বশীকরণ করেন, বিচ্ছেদ করেন, মারণ করেন। আমি দেখে অবাক হয়েছে। আমি যদি না করি তো আমি বিদ্যে দেবো কেন? আগে ভালো করে চ্যানেলটি দেখবেন, ভালো করে চ্যানেলটি দেখবেন, দেখে নিয়ে তারপরে ফোন করবেন। আমি সটক্রিয়ার প্রতিটি কর্ম করি, সে ভালো হোক মন্দ হোক, সব কর্ম করি, কিন্তু তার বিষয়টি না শুনে আমি কর্ম করি না। আগে আমি বিচার বিবেচনা করে নিই, দুজনের ছবি চাই, যাদের কাজ করতে হবে তার ছবি চাই, সেই দিয়ে আমি নিজে মায়ের আসন করি, আসনে বসে মার কাছে পারমিশন নিই এবং হাত চালান দিয়ে দর্পণ করে আমি দেখে নিই, ডায়াগনোসিস করে গণনা করে দেখে নিই যে কাজটি হবে কিনা। যদি কাজটি হয় তাহলে আমি হাতে নিই, কাজটি না হলে আমি হাতে নিই না বাবা। এই হচ্ছে ব্যাপার। এবার হাতে নেওয়ার পরেও কিছু ব্যাপার থাকে, যদি আমি উপযুক্ত পারিশ্রমিক না পাই তাহলে বাবা আমি কাজ করি না। আমাকে দিনে বহু মানুষ ফোন করে, ভোর 5টা থেকে একবারে রাত্রি 1:30, 2টো, 2:30 পর্যন্ত আমাকে রাত্রেবেলা ফোন করে মানুষ। যাই হোক, ভালোবাসে, ভালো লাগে বলে হয়তো ফোন করে, শিশু শাবকদের মধ্যে আছে। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের বলা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লেগে থাকে, গুরু হিসেবে মেনে থাকেন। এবং যারা ভিডিও দেখছেন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন। কিছু জানার থাকলে আমার এই ভিডিওতেই বা চ্যানেলে কমেন্ট করে দেবেন। এবং যদি আপনি চান যে এই বিদ্যাটি ভালো, এই বিদ্যাটি যদি 10-এর মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, 10 বাঁচবে আপনার জন্য, যদি এই 10টা মানুষ বাঁচতে পারে তাহলে আপনার নাম হবে। 10 জনকে যদি ভিডিওটা ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন মায়ের নাম, আমার মা মৃত্যু সঞ্জীবনীর নাম জগৎ সিদ্ধ হয়ে যাবে।
যারা যারা আমার চ্যানেলে দেখছেন তাদের সকলকে আমি একটি রিকোয়েস্ট করব, তারা প্রতিটি মানুষ অন্তত 3জন মানুষকে, যারা যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন, তাদের বলা হচ্ছে প্রতিটি মানুষের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নিজস্ব স্ট্যাটাস দেওয়া যায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যায়। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন গুরু হিসেবে মানেন, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি, তারা হচ্ছে আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলটি 3জন মানুষকে শেয়ার করে দেবেন এবং তাদেরকেও বলবেন 3জনকে শেয়ার করতে। এইভাবে করলে কী হবে যে এই বিদ্যে বা এই চ্যানেল সম্পর্কে গোটা জগৎ জানতে পারবে। এটি কথা হচ্ছে আমি ভালো জিনিস খাবো, দেখে খাবো। এখন দেখা যাচ্ছে মানুষ সচরাচর তন্ত্র জিনিসটা হচ্ছে ঝালমুড়ির মধ্যে করে নিয়ে যায়। তন্ত্র জিনিসটা মানুষ ঝালমুড়ির মধ্যে করে নিয়ে, ঝালমুড়ি 2 টাকার চটি বই কিনে নিচ্ছে, কিনে নিয়ে বলছে আমি অমুক তান্ত্রিক, আমি কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক, যে কোনোদিন কামাখ্যা যাইনি, আমি তারাবাই সিদ্ধ তান্ত্রিক, আমি কাশী সিদ্ধ তান্ত্রিক। অনেক মানুষ আছে যারা জীবনে কামাখ্যায় যায়নি, কাশি যায়নি, কালীঘাটে যায়নি, তারাপীঠে যায়নি, তারা বলছে আমি এই করেছি ও করেছি। দুনিয়া বাবা এই। যাই হোক, ভারতবাজির মধ্যে পড়বেন না, অসৎ মানুষের হাতে পড়বেন না, দুষ্ট তান্ত্রিকের হাতে পড়বেন না। দেখা যায় সচরাচর মানুষ হচ্ছে একটি মানুষের ভালো করার চেয়ে খারাপ করতে বেশি জানে। দুষ্ট মানুষ থাকে কিছু কিছু, যারা মানুষের জীবনে উপকার করতে পারে না, অপকারই শিখে যায়। তাদের থেকে সাবধান থাকবেন। আপনি তাদের কাজ দিলেন, তারা কি আপনার কাজ দিয়ে উল্টে কাজটি খারাপ করে দিল, আপনাকে ঝুলিয়ে দিল পুরো বছর 2-এর জন্য। এই ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন। এবং একটি কথা বলা হচ্ছে, যারা এই ধরনের সমস্যায় জর্জরিত, মন্ত্র নিয়ম বিধি সম্পূর্ণ বলে দিব, সঠিকভাবে প্রয়োগ করবেন কাজ হবে, সঠিকভাবে প্রয়োগ করবেন না কাজ হবে না। এবার মন্ত্র সম্বন্ধে বলি। মন্ত্র হচ্ছে, চন্দ্রের উপর চন্দ্রানাগ বন্ধন করি পাতাল বাসিনী, টেনে আন অমুকের রুহু, ত্রিধারী যক্ষিণী নাগরানী, দোহাই লাগে কামের বেটি, পদ্মিনী পাতালি চৌন আসে, হৃদয় আত্মা বন্দনা করে ছুটে আয় অমুক আমার কাছে, শ্রীদাম আজ্ঞা গুরুর পা, মা মনসা সিদ্ধি করে যা, না হলে কামাখ্যা মায়ের দোহাই, মা মনসা চণ্ডীর মস্তক খা। আবার বলি, চন্দ্রের উপর চন্দ্রানাগ বন্ধন করি পাতাল বাসিনী, টেনে আন অমুকের রুহু, ত্রিধারী যক্ষিণী নাগরানী, দোহাই লাগে কামের বেটি, পদ্মিনী পাতালি চৌন আসে, হৃদয় আত্মা বন্দনা করে ছুটে আয় অমুক আমার কাছে, শ্রীদাম আজ্ঞা গুরুর পা, মা মনসার সিদ্ধি করে যা, না হলে কামাখ্যা মায়ের দোহাই, মা মনসা চণ্ডীর মস্তক খা। আবার বলি, চন্দ্রের উপর চন্দ্রানাগ বন্দন করি পাতাল বাসিনী, টেনে আন অমুকের রুহু, ত্রিধারী যক্ষিণী নাগরানী, দোহাই লাগে কামের বেটি, পদ্মিনী পাতাল চৌন আসে, হৃদয় আত্মা বন্দনা করে ছুটে আই অমুক আমার কাছে, শ্রীদাম আজ্ঞা গুরুর পা, মা মনসা সিদ্ধি করে যা, না হলে কামাখ্যা মায়ের দোহাই, মা মনসা চণ্ডীর মস্তক খা। মন্ত্র শুনে মনে হয় যে মন্ত্র খাটবে। মন্ত্র যখন পড়বেন না, শরীরের মধ্যে 6 সেন্স, ওই 6 সেন্স বলবে যে মন্ত্র খাটবে। মন্ত্র পড়লেই বলবে মন্ত্র খাটবে। দেখবেন মন্ত্র যখন উচ্চারণ করবেন, মন্ত্র যখন পাঠ করবেন, তখনই দেখবেন যে মন্ত্র পড়েই মনে হবে মন্ত্র খাটবে। খাটার মতো মন্ত্র বাবা, এগুলো ভুল নেই। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করার আগে বলবো, অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্রতিটি চ্যানেলে যতদিন মন্ত্র দেয় ভিজিট করে। আমার আরও 4টে চ্যানেল আছে। মৃত সঞ্জীবনী দিয়ে টোটাল 4খানা চ্যানেল, যারা 4টে চ্যানেল এখন দেখেনি তারা দেখে আসবেন। যারা এই কর্ম করতে চান করবেন, অনুমতি ইজাজত দেওয়া থাকলো। যারা আমাকে দিয়ে করাতে চান, আমার ফোন নম্বর হচ্ছে 6297747266। আবার বলি, 6297747266। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ, এটা আমার কলিং নাম্বার এবং এটাতে ইমো খোলা আছে। যারা ভারতের থেকে দেখছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন। যারা বাংলাদেশ থেকে আসেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, ইমো করবেন। পৃথিবীতে যেখান থেকে দেখছেন না কেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন অবশ্যই আমাকে ফোন দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যা থেকে বের করতে। যেটা আমার পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের মূল্যর বিনিময়ে আমি আপনার কর্ম করে দেবো। এবং উপযুক্ত যদি কারণ আমি পাই বা মনে হয় কাজটি করলে আপনার উপকার হবে, আমার জায়েজ না হলে কিন্তু আমি কাজ করবো না। যাই হোক, মান্যবর সামান্য উপস্থাপন সম্পন্ন করবো। জয় মা,
জয় মা বিদ্যুৎ জগতের মঙ্গল সাধন করে মা।